রাজনীতি গরম হচ্ছে এসআইআর ইস্যুতে, চুপি চুপি কারচুপি ভোটার তালিকায়, এরকমটাই তো অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি পার্টি অফিসে বসেই নাকি কমিশন এবং বিজেপি মিলে হাজার হাজার নাম বাদ দিচ্ছে। আমরা গতকাল থেকে দেখিয়ে আসছিলাম যে 2002-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় হার্ড কপি যেটা, সেই হার্ড কপিতে নাম আছে, কিন্তু আপলোড করা হয়েছে যে তালিকা, সেই তালিকায় অনেকেরই নাম নেই। এই অবস্থায় বড়সড় অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ, কি বলবেন? আপনি শুনলেন পুরোটা, যে এসআইআর শুরু 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে, তার আগেই হার্ড কপিতে নাম আছে, আপলোডে নাম উধাও হাজার হাজার, চুপি চুপি কারচুপি তৃণমূল বলছে। দেখুন, হাজার লক্ষ 100 আমরা যদি এরকম কোথাও হয়ে থাকে যে 2002-তে বৈধ ভোটার ছিলেন, তার নাম এই মুহূর্তে অনলাইনে যে ভোটার লিস্ট এসেছে 2002-তে, সেই লিস্টে তার নাম নেই, সামিল অবস্থা আছে বা কোনো কারণে নেই, তার উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি এর কোনো উত্তর দেবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে, রাজনৈতিক কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেভাবে এই সব মন গড়া কথা কিংবা খাঁটা অর্ধসত্য এইসবকে সামনে রেখে যে চিৎকার চেঁচামেচি করছে, তাতে এসআইআর এর প্রক্রিয়াকে ব্যাহত করছেন, সাংবিধানিক সমস্ত ব্যবস্থাকে ওনারা সরাসরি চ্যালেঞ্জ করছে, এবং ওনারা এইটা করে এসআইআর এর মান্যতা বা গ্রহণযোগ্যতা সম্বন্ধে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন জনমানুষে। এভাবে হবে না। একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা যদি ঘটেও থাকে, আমার কাছে কোনো সামান্য নথি নেই, ঘটেও থাকে, তার জন্য সমগ্র এসআইআর প্রক্রিয়াকে বানচাল করে দেওয়ার যে নরমে গরমে চক্রান্ত তৃণমূলের নেতৃত্ব করছে, বিভিন্ন ভাষায়, এমনকি তাদের নেতা নেত্রীদের শরীরী ভাষায় যে এই চক্রান্তের চক্রান্ত প্রকাশ পাচ্ছে, তার আমরা তীব্র বিরোধিতা করছি। দেবজিৎ, একটু সঙ্গে রাখবো আপনাকে, কারণ আপনি যে উত্তর দেবেন না বলছেন, উত্তরটা খুব স্বাভাবিকভাবে দিতে হবে, কারণ অভিযোগ যে বিজেপি অফিসে বসেই চক্রান্তের অভিযোগ এবং কারচুপির তদন্তের দাবি করছে তৃণমূল। তথ্য দিয়ে দেখাবো, তারপরে আপনার কাছে আসছি, প্লিজ। এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে অনেক, মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার। 2002-এর যে ভোটার লিস্ট, তাতে 717টি নাম ছিল। এটা হচ্ছে সেই হার্ড কপিটা। কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে, ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? এই জবাব কে দেবে? বুথ নাম্বার 160, মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বর যে মানুষটি ছিল,
সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে বুথ নাম্বার 159, বলছে ভোটার নেই, একটা বুথ আছে, ভোটাররা গেলেন কোথায়? নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন। এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। দেবজিৎ, তদন্ত হোক। কে বাধা দিয়েছে? কিসের বাধা দিয়েছে? যোগসূত্র কোথায় পাচ্ছেন? আমার তো মনে হচ্ছে হয়তো তৃণমূল লোকেরা এখন অস্বীকার করতে চাই যে সময় 78 লক্ষ ভুয়ো ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ ভোটারের লিস্ট পার্লামেন্টের টেবিল না দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী। দেবজিৎ, আপনি যেখানে আছেন সেখানে একটু যদি এদিক ওদিক সরে যান তাহলে দেবেন না। দেবজিৎ, আমি একটু অনুরোধ করব, আপনি যেখানে আছেন সেখান থেকে যদি একটু এদিক ওদিক সরে যান তাহলে বোধহয় নেটওয়ার্কের সমস্যাটা মিটবে। আমি তার মধ্যে একটু প্রশ্ন করি যে বিজেপি পার্টি অফিসে বসে সব কারচুপি হচ্ছে অভিযোগ করলেন, আর একটা বুথের উল্লেখ করলেন, আপনিও শুনেছেন সেখানে কোনো ভোটারই নেই। দেখুন, বিজেপি পার্টি অফিসে বসে এটা হচ্ছে, এটা কেন বলছেন? মানে এ তো কোনো অদ্ভুত কথাবার্তা। মন গড়া কথা বলার একটা সীমা থাকা উচিত। বিজেপি পার্টি অফিসে বসে হচ্ছে, তৃণমূল পার্টি অফিসে বসে হচ্ছে, কিংবা অন্য কোনো পার্টি অফিসে বসে হচ্ছে, বা রাস্তার চায়ের দোকানে বসে হচ্ছে, এইসব কথা বলার মানে কি? যদি কিছু ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটি কমিশনের অফিসে বসে হয়েছে, কিংবা যারা কমিশনকে ইনপুট দিয়েছেন তাদের তরফ থেকে হয়েছে, সেটা কমিশন দেখবেন, কমিশন বুঝবেন। ঠিকই, কিন্তু দেবজিৎ, বিরোধী দলনেতা বারবার বলে এসেছেন 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে এসআইআর ঘোষণার আগেই। এটা তো কমিশন ঠিক করার কথা, আপনারাই কি হাতিয়ার তুলে দিচ্ছেন না? আমি তো সেই কথাটাই বলার চেষ্টা করছি বারবার। 78 লক্ষ, একটা নয়, 78টা নয়, 78,000 নয়, 78 লক্ষ ভোটারের নাম বেআইনি অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার বলে মাননীয় তৎকালীন সাংসদ, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে আগস্ট মাসে ডেপুটি স্পিকারের মুখের ওপরে ছুঁড়ে কাগজ ফেলে দিয়ে এসেছিলেন যতগুলো ভোটার সব বেআইনি। আজকে 20 বছর পরে তাদের সন্তান সন্ততিরা তারা ভোট দেওয়ার প্রক্রিয়া এসে যাচ্ছে, তাহলে ভুয়োদের ছেলেমেয়েরাও তো ভুয়ো। এটাকে কি ওনারা অস্বীকার করছেন? আমি এটাই জানতে চাইছি। দেবজিৎ, আরও একটা প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। আপনি জানেন যে অভিযোগ জমা পড়েছে আজকেও, মানে গত কাল পরশু, যেমন ওই প্রদীপ কর আগরপাড়ার বাসিন্দা, তিনি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন, এরকমটা অভিযোগ। আজকে বীরভূমে ক্ষিতীশ মজুমদার, তিনি আত্মহত্যা করেছেন এসআইআর এর আতঙ্কে, এরকমটা অভিযোগ। একজন এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন কোচবিহারে। এসআইআর এনআরসি আতঙ্কে বাংলায় আত্মঘাতী 2 এখনো পর্যন্ত আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ কেন্দ্রীয় সরকার কমিশনের বিরুদ্ধে। তাহা মিথ্যে কথা, কোন রকম কিছু নয়। ওনারা বলতে চাচ্ছেন যে মনে করছেন এসআইআর এর ভয় ধরেছে। এনআরসি তো নেই, শুধু এনআরসি নিয়ে কথা উঠবে কেন? সে এনআরসিটা নয়, এন দিয়ে শুরু বা জি দিয়ে শেষ, সিএর কাছাকাছি তো সিএল লেখা হয়। সেরকম কোন নেতা তৃণমূলের তারা অত্যাচার করবেন বা করছিলেন বলে আতঙ্কে ওই ভদ্রলোক, আগরপাড়ার ভদ্রলোক আত্মহত্যা করার প্ররোচনা পেয়েছেন, আতঙ্কিত হয়েছেন, সেটাও আবার ওই এলাকার বহু মানুষ বলছেন। এখন জানি না তিনি কে, সেটা আবার ওই তৃণমূলের লোকেরাই ভালো বলতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বাড়ি থেকে কাকে কবে ডেকে নিয়ে গিয়ে কোন বাড়ির মেয়েকে কবে শেখ শাহজাহানের বাড়িতে বাসন মাজতে হবে বা পিঠে বানাতে হবে 3 রাত্রির, সেই আতঙ্কেই তো সবাই আত্মহত্যা করছেন। এই কথাও বাংলার মানুষ বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ বলছেন। আপনারা শুধু একতরফা তৃণমূল নেতাদের অভিযোগ শুনছেন কেন? বাংলার মানুষের অন্যদের কথা শুনুন, বিজেপির কথা শোনার দরকার নেই। কিন্তু প্রান্তিক যেসব গ্রাম আছে, প্রত্যন্ত গ্রাম, যেসব প্রত্যন্ত দ্বীপ আছে দক্ষিণ 24 পরগনার, পাহাড়ের কাছাকাছি সমতল ভূমিতে মাইলের পর মাইল মানুষরা আছেন, তাদের কথা একটু শুনুন। ধন্যবাদ দেবজিৎ।